আজ থেকে তোমায় ছাড়া কাউকে মন দেব না। আচ্ছা, কাউকে মন দিবি না, তাহলে এটা কি? যাব না, হে তো প্রেম আর পাবো না। আর বোকাচোদা। আর এদিকেও একে ছাড়ছে না। আরে আপন কেউ নয়, পর কেউ নয়, কিন্তু মনের দরজা খুলে ভালোবেসে ডাকো, আসবে এবং থাকবে। অন্য কিছু খুলে ডাকলে তো আসবে, চেটে পুটে খেয়ে পালাবে। আমার পুরো পৃথিবী দরকার নাই, আমার কাছে তুমি থাকলে আমি তাতেই খুশি। আরে ও শুধু তোর কাছে নয় রে, তোর মতো দিশানির কাছেও যাচ্ছে। আমাকে তো জ্বালানোর জন্য বিয়ে করেছিল কাউকে একটা। তাই নাকি? কারোর হচ্ছে না একটা বিয়ে, কারোর দুটো বউ। ভিডিওতে এসে কাঁদছে এরা, পুরো ঘেউ ঘেউ। জীবনটা নয় খেলনার পুতুল, তা নিয়ে করছিস তুই খেলা। দুটো বিয়ে করেছিস, সহ্য করো এবার জ্বালা। চেহারায় তুই বড় হলেও আসলে তুই শিশু। মানুষের মতো দেখতে হলে আসলে লেজ বাঁকা একটা পশু। कैसे हो सब लोग मेरा यूट्यूब का चाहने वाला? আর বোকাচোদা। জানি গালি দেবে, কি করব বলো। সে যাই হোক, ভিডিও শুরু করার আগে মাল দুটোকে গুঁজে নাও। মাল দুটোকে গুঁজে নাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দুম করে বাজিয়ে দাও। লেট স্টার্ট। লাগাও। এই কে জোরে হাসে রে। ভিডিও শুরু করার আগে প্রথমে তোমাদেরকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। এই মালটার নাম হচ্ছে দিশানি মজুমদার, যে কিনা প্রীতমের প্রথম বউ। শুধু প্রীতমকে নিজের সবকিছু উজাড় করে দেয়নি, তার সঙ্গে দিয়েছে বিনা ডাউনলোড একটা বাচ্চা, যেটা লঞ্চ হওয়ার আগে শালা এক্সপায়ারি করে দেওয়া হয়েছে। এই মালটা হলো প্রীতমের দ্বিতীয় বউ, যার নাম রিমি পাল, যার প্রচুর বড় বড় বাল মাথায়, এবং তার আছে বড় বড় তাল, যা নিয়ে গেছিল প্রীতমের কাছে প্রীতমকে পিঠা খাওয়াবে বলে। কিন্তু প্রীতম তার ওই তাল দুটোকে ভালো করে চটকে বের করে পিঠা খেয়ে পিছনে লাদ মেরে তাড়িয়ে দিয়েছে। কারণ প্রীতম দুটো গাড়ি চালানোর পরে মনে হয়েছিল দ্বিতীয় গাড়িটি থেকে প্রথম গাড়িটি খুব ভালো টান ছিল। কিন্তু এই প্রীতম কে? এই মালটির নাম প্রীতম, যার কিনা একটা ইউটিউব চ্যানেল আছে, যার নাম প্রীতম কি দুনিয়া। এই মালটার দুনিয়া এত বড় যে সেখানে একটা নয়, দুটো বউকে জায়গা দেয়। तुम्हें ना हो पसंद उसको दोबारा हम न देखेंगे तेरी। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। কে রে তুই? প্রীতম প্রথম বিয়ে করে দিশানিকে, তখন তার বয়স ছিল 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। এদের বিয়ের পরে সময়টা চলছিল খুব ভালো, কিন্তু কয়েকটা দিন পরে আসলো গুড নিউজ, দিশানি প্রেগনেন্ট। সমস্যাটা এখান থেকেই শুরু। দিশানি যখন প্রেগনেন্ট ধরা পড়ে তখন এদের বিয়ের বয়স ছিল কত? 20 থেকে 22 দিন, আর প্রেগনেন্টের বয়স মাত্র 45 দিন। কি জানি বাবা কি করে হলো, এখন তো অ্যাডভান্স টেকনোলজির যুগ, হলেও হতে পারে। এই ঝামেলার পরে প্রীতম এবং দিশানির মধ্যে ডিভোর্স হয়। ঠিক তারপরে তার জীবনে আসে নতুন তার দ্বিতীয় বউ রিমি। তারপরে তার রিমির সঙ্গে আশীর্বাদও হয়, খুঁজেছি সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি। গায়ে হলুদও হয়, মনে রং লাগবে পাখিরা ডাকবে, মনে রং লাগবে। এমনকি আনুষ্ঠানিকভাবে বিয়েটাও হয়। হবে সয়নদেরই ফুল সজ্জে পালাবত জবাজে আমার ভালো লাগে। সময়টা চলছিল বলো, কি জানি হঠাৎ কি হলো, রিমি একে ছেড়ে চলে গেল, কোনো কারণ বোঝা গেল না। তা বলছি রিমি, তুমি ছেড়ে চলে গেলে কেন, কারণ কি? খানকির বেটা বলতে ভাই এটা সোশ্যাল মিডিয়া। আমি বেশি আমার সাথে শোবে, ওর কাছে ডিভোর্স চাই। আমি আর নিতে পারছি না, আমি ডিভোর্স চাই ওর কাছে। খানকির বেটা। এটা হলো সোশ্যাল মিডিয়ার নয়কো পাড়ার গলি, এটা হলো সোশ্যাল মিডিয়ার নয়কো পাড়ার গলি। আমরা তো শুনেই মুগ্ধ তোমার মুখের ওই কলি। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ঠিক এই সময় ফিরে আসে প্রীতমের এক্স ওয়াইফ দিশানি। বিশেষ করো দিশানিকে আমি চাইতাম না, আমি জানি না কি করে কোথা থেকে চলে এলো। ওখানে কাজ আসা, যেহেতু ওর বাড়িতে কোনো অ্যালাউ করে যে হ্যাঁ কাজের ব্যাপারে কাজ করতে পারে না, আমার বাড়িতে অ্যালাউ করে যে কাজের ক্ষেত্রে।
আর কত মিথ্যে কথা বলবি? কাজের প্রমোশনের জন্য দুটো ফ্যামিলি থেকে অ্যালাউ করছে, তা দিশানের মা এটা কি বলছে? এখনই ইদানিং কথা শুনে না, একদমই মানে ইয়ে করে না। আর তোমরাই বলো না, রোজ রোজ যদি চলে যায় তা বিশ্বাস করো, দিশানিকে আমি চাইতাম না। আমি জানি না কি করে কোথা থেকে চলে এলো। আরে ওই চোদনা, ওটা দিশানি, ওটা দুয়ারে সরকারের রেশন না যে তুই না চাইতে তোর দুয়ারে এসে হাজির হবে। আর দিশানির কাছে তুই ভালো হওয়ার জন্য, তোর খারাপ কিছু চাপা দেওয়া এবং দিশানিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তুই রিমি পাল ও তার বাবা মাকে উল্টো পাল্টা কথা এবং গালাগালিও করেছিস। তপন পাল গোষ্ঠী থেকে পিঙ্কি পাল থেকে গোষ্ঠী করে রিমি পালের গোষ্ঠী থেকে কোথাকে নাম নিয়ে বলছি। তোকে দেখে আবারও বলতে ইচ্ছে করছে, চেহারাতে তুই বড় হলে আসলে তুই শিশু, চেহারাতে তুই বড় হলে আসলে তুই শিশু, মানুষের মতো দেখতে হলে আসলে তুই ল্যাজ বাঁকা একটা পশু। রিমি পাল তার ডিভোর্সের পরে তার পুরনো স্বামী প্রীতমকে একদমই ভুলতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল, যার কারণে নতুন আবার একটা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো, তুমি যা বলে। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু মালটাকে খুব চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, बिट्टू, दिशानीर एक्स। लगी है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल भी बरस लगते। বলছি রিমি, তুমি এত সহজে প্রীতমকে ভুলে গেলে? ওর ধনে পোকা হয়েছে, সে ওর সাথে হয়ে গেছে, ওর সবকিছু দেখে নিয়েছি, ওর সাথে মারানো হয়ে গেছে, এবার আমি অন্যজনকে মারাবো। কোনো সম্পর্ক শেষ হওয়ার পর সেটা আবার তখনই নতুন করে শুরু হয় যখন সেটা পূর্ণতা পায়। আরে না না, যখন পুরনো ঠাপে জ্বালা যন্ত্রণা ও ব্যথা মিটে যায়, আবার নতুন করে ঠাপানোর ইচ্ছে হয়। তো বন্ধুরা, এদের এই লাইফে চুল চেরা বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেরকম ভাদ্র মাসে মাদে কুকুর ঠাপানোর জন্য যাত্রার সঙ্গে লিপ্ত হয়ে পড়ে, সেরকম এরা কন্টেন্টের জন্য কখন কাকে ডিভোর্স দিচ্ছে, কখন কে কার এক্সের সঙ্গে জুড়ে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো যাওয়ার আগে তোদের চারজনকে বলি, প্রীতম, দিশানি, বিট্টু, রিমি পাল, তোরা শালা মানুষ নয়, তোরা হচ্ছে ঝাঁটের বাল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।